আল্লাহ রাব্বুল আলামিন নারীর স্বাধীনতার জন্য কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউ'রাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, নারীরা হাটে যাবে, মাঠে যাবে, ঘাটে যাবে, যেখানে যাবে, তারা যেন পর্দার সহকারে যায়, বোরকা পরে যায়, হাতে মোজা, পা মোজা লাগিয়ে যায়। তাহলে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউ'রাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলে, হাটে যাবে, মাঠে যাবে, ঘাটে যাবে, যেখানেই যাবে, নারী যদি পর্দার সহকারে যায়, তার ইজ্জতকে হেফাজত করে যায়, তাহলে ওই নারী বাসায় ফেরা পর্যন্ত আমার আল্লাহ ওই নারীর হেফাজতের জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে এই স্বাধীনতা দিয়েছেন, নারী হেফাজত থাকবে, নারীর সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ধন করে দেবে, তার ইজ্জত হেফাজত করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মান বাড়িয়ে দিবেন। আর সে আল্লাহ বলছেন, নারীর সম্মান পর্দার ভিতরে, নারীর ইজ্জত, নারীর দাম পর্দার ভিতরে। আর বর্তমান সমাজের বেহায়াপনা আর অশ্লীলতা, পশ্চিমাদের ফাঁদে পড়ে মানুষ এখন ছড়িয়ে পড়েছে আর বলতেছে নারীর স্বাধীনতা নাকি আমরা নারীর স্বাধীনতা বন্ধ করে রেখেছি, নারীদেরকে আমরা বাকরুদ্ধ করে রেখেছি। নারীর স্বাধীনতা পর্দার আড়ালে। আল্লাহ বলছেন লাআনাল্লাহ, আল্লাহ তার পয়গম্বরকে শিখিয়ে দিয়েছেন, বলছে লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে নারী তার সৌন্দর্য অপর পুরুষকে দেখাবে আর যে পুরুষ তার সৌন্দর্য দেখবে, ওয়াল মানযুরা ইলাইহি, যে দেখবে আর যে দেখাবে, উভয়জনের উপরে মালিকের পক্ষ থেকে লাআনত আসবে। যে তার সৌন্দর্য জাতিকে দেখাবে আর যে দেখবে, উভয়টার উপরে আল্লাহ লাআনত। তাহলে স্বাধীনতা কোথায়? রাসূল বলছে স্বাধীনতা নেই খোলা ময়দানে। রাসূল বলছে পর্দার আড়ালে স্বাধীনতা, খোলা ময়দানে স্বাধীনতা নেই। তোমরা বলো খোলা ময়দানে স্বাধীনতা। এজন্যই নারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছ আর সরকারের কাছে আবেদন জানিয়েছে তাদের পতিতালয়কে শ্রমিকের মান দেওয়ার জন্য, এটাকে বৈধ করে দেওয়ার জন্য। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানাই, যদি মনে করেন বাংলাদেশ যেমন শান্তিতে আছে, শান্তিতে থাকুক সেটা চান, দয়া করে আল্লাহর জন্য, আল্লাহ কি ওয়াস্তে বন্ধ করুন, এই দাবি প্রত্যাখ্যান করুন। অন্যথায় দেখবেন আপনার উপরে তো আযাব আসবেই। এই জাতির, এই দেশের 16-17 কোটি মানুষের উপরও আযাব আপনার কারণে আসবে। সুতরাং আপনি জাতির অভিভাবক, উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে এই আবেদনকে প্রত্যাখ্যান করুন। অন্যথায় আপনার উপর তো আযাব আসবেই, এই দেশের সাধারণ আম মুসলমানদের উপর আবেদন আসবে। কারণ যারা পতিতালয়কে শ্রমিকের মান দেওয়ার আবেদন জানিয়েছে তারা বুঝে না, পশ্চিমাদের ফাঁদে পড়ে, তাদের তালে পড়ে নাচতেছে। আসলে আপনারা দোয়া করবেন যেন এই দেশ ইসলামী রাষ্ট্রে পরিণত হয়। যদি ইসলামী রাষ্ট্রে আলেমদের, বিশেষ করে আলেম উলামাদের কাছে ক্ষমতা আসে, যারা অন্যের হক নষ্ট করে না, গরিবের মাল আত্মসাৎ করে না, ইতিমের মাল আত্মসাৎ করে না, জাতির হক, জাতির প্রাপ্য বুঝিয়ে দেয়, এমন লোকদের কাছে যদি ক্ষমতা আসে, তাহলে এই যে ইদানিং যারা তাদের পতিতালয়কে শ্রমিকের মান দেওয়ার আবেদন জানিয়েছে, তাদের দায়ভার সরকারের কাছে চলে যাবে। নিয়ম হলো এটাই,
যারা এই আবেদন করেছে তারা পেটের দায়ে করেছে, অন্য কোনো কাজ তারা খুঁজে পাচ্ছে না। এখন তারাকে এই পন্থাটাকেই তারা অবলম্বন করেছে, এটাকেই বেছে নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তার উচিত হলো সবগুলোকে নাম লিস্টি করে সরকারের পক্ষ থেকে তাদেরকে ভাতা দেওয়া উচিত। আর এটাই নিয়ম। আর এটা কখন চালু হবে? যখন ক্ষুধাবিরু দিনদার একজন ব্যক্তির কাছে ক্ষমতা আসবে তখন এটা চালু হবে। অন্যথায় এই স্বপ্ন দেখা, এটা বিবাহ না করে সন্তানের আশা করার মতো। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছে আমরা ওনাকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করি, তবে ওনার ভিতরে তো আর দ্বীনের জ্ঞান নাই। উচিত ছিল যখন এই আবেদন এসেছে ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে যেটা করা যায় একটা কিছু করার। উনি পরামর্শ করেন নাই, উনি বলছে তোমাদের আবদারকে বাস্তবায়ন করার চেষ্টা চলছে ইনশাআল্লাহ। তাদের আবদার নাকি বাস্তবায়ন করার চেষ্টা চলছে, বইলা দিছে। কোশ্চিনকালেও এটা সম্ভব না। এই দেশে 16-17 কোটি জাতির সামনে, মুসলিমের সামনে এই অবৈধ কাজ আপনি বৈধ করে দিবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই আবেদনকে আপনি গ্রহণ করে তাদেরকে এটা স্বীকৃতি দেওয়ার অধিকার আপনার নেই। সুতরাং আপনি সাবধান হয়ে যান। আপনার প্রত্যেকটা কাজে আপনি ক্ষমতা আসার শুরু থেকে এই পর্যন্ত ওলামায়ে কেরাম আপনাকে সকল দিক দিয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে এটা পোষা বিড়াল বলা হয়, পুষে পুষে আপনাকে এই পর্যন্ত এনেছে। আর আপনি এখন ওলামায়ে কেরামের সাথে পুরোপুরি একটা গাদ্দারি। এটা ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন, অন্যথায় আপনার স্থান, আপনার মাকাম পূর্ববর্তী যারা সীমা লঙ্ঘন করেছে তাদের সাথেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।